বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া সম্পর্কে, যে কোন শব্দে পড়া হবে সেটা সম্পর্কে তিনি বলেছেন যে বাংলাদেশে তিনি অনেক জাতীয় আপনার দুরূদ শুনেছেন। আসলেই রাসূল থেকে কি প্রমাণিত তিনি সেটা জানতে চেয়েছেন। আমরা বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম যে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শিক্ষা দিয়েছেন, দুইটা রূপকেই বিশেষভাবে শিক্ষা দিয়েছেন। যেটা আমরা বলবো, একটা রূপ হচ্ছে যেটা আমরা প্রসিদ্ধভাবে জানি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা বুখারীর হাদিস 3370, মুসলিম শরীফের 406 নম্বর হাদিস, যেটা কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। দ্বিতীয় আরেকটা ধরন আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন, বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও বুখারীর হাদিস 3369 নম্বর, মুসলিম শরীফ 407 নম্বর। এটা বলা হয়েছে হযরত আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তাহলে আমরা যেটা এই দুইটা রূপ, এটা কিন্তু নামাজের মধ্যে বিশেষ করে আপনার যদি পড়ার ইচ্ছা হয় তাইলে এটার বাইরে পড়বে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন নামাজের ক্ষেত্রে। আর এছাড়া বাইরে আপনি যে কোনোটা পড়তে পারেন, যেটা ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনার ফাথুল বারী কিতাবের মধ্যে উল্লেখ করেন 11 নম্বর খণ্ড 166 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে অধিকাংশ আলেম এটা মনে করেন যে যে কোনো শব্দ যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বুঝাবে সেটাই আপনার যথেষ্ট হয়ে যাবে। তবে আপনার যেটা রাসূল থেকে সরাসরি এসেছে যে শব্দে, ওটা গ্রহণ করা আপনার বেশি ভালো। কিন্তু কেউ যদি, যেমন ছোট দুরূদ প্রসিদ্ধ আছে আলেমদের মাঝে, যে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা চমৎকার, এটা দিয়ে কাজ হয়ে যায়। কেউ আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা বলে ফেলেন, এখানে কিন্তু আবার সালাম পাওয়া যায় না। অথচ আল্লাহ জাল্লা শানু কোরআন মাজিদে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বললেন যে হে ঈমানদারগণ, আল্লাহ আদেশ করলেন যে তোমরা রাসূলের উপর দুরূদ পাঠ করো, সালাম পাঠ করো। তাইলে দুরূদ সালাম দুটোটা বলার অভ্যাস করাই ভালো, অথবা কোন সময় সালাম বলবে, দুরূদ বলবে, এরকম। আর দুটোটা একসাথে করলে ভালো। সুতরাং আপনার রাসূলের উপর দুরূদ পড়া যায় এরকম যে কোনো শব্দে আপনার পড়তে পারেন নামাজের বাইরে। কিন্তু নামাজে যেটাকে সালাতে ইব্রাহিমিয়া অথবা দুরূদে ইব্রাহিম বলা হয়েছে, সেটা নামাজের মধ্যে পড়ার চেষ্টা করতে হবে, কারণ সেটা হচ্ছে রাসূল থেকে আপনার শিখানো হুবহু শব্দে। কিন্তু নামাজের বাইরে সে বাধ্যবাধকতা থাকে না, যে কোনো শব্দে পড়া যেতে পারে। আর এই ক্ষেত্রে আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব সিফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আপনার দেখা যেতে পারে পৃষ্ঠা নম্বর 165 নম্বর, সেখানে উনি আপনার রাসূলের উপর দুরূদের ধরনগুলো দেখিয়েছেন। যাই হোক, আপনার আমরা এতটুকুই ক্ষান্ত করব যে সালাতে ইব্রাহিমি যদি কেউ পড়ে বাইরেও, নামাজের বাইরেও, তাতে সুন্দর, কারণ এটা হচ্ছে রাসূল থেকে বর্ণিত, সুতরাং বাইরেও পড়তে পারে। কিন্তু কেউ যদি অন্য শব্দ বলে দেয় সেটাও চলবে, এবং যেটা প্রসিদ্ধ আলেমদের থেকে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও বললে যথেষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।